নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলিয়ার বাড়ি কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে চেয়ে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের চাটনি। এখন গরম বেশ ভালোই পড়ে গেছে আর বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আমও। সেই কাঁচা আম দিয়ে তৈরি করেছি কাঁচা আমের চাটনি, যেটা শেষ পাতে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি চাটনি বানানোর জন্য 3টে আম নিয়ে নিয়েছি। প্রথমে আমগুলোকে কেটে নিয়েছি আর লাগছে 1 কাপ চিনি। চাটনি বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনি চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আধা চামচ মৌরি। মৌরিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কাঁচা আম, সেই আম সবটাই দিয়ে দেবো। আজকে আমার বানানো এই কাঁচা আমের চাটনি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আধা চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এই আমের চাটনি ভীষণই সহজা বানানো আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদিও খুব সিম্পল কিন্তু খেতে ভালো হয় এই আমের চাটনি। গরমের সময় প্রত্যেক বাঙালি বাড়িতেই এটা কিন্তু শেষ পাতে অবশ্যই করেই থাকে। আমগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। আম ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। অনেকটাই আম আছে, সেই জন্য 1 গ্লাস জলই দিচ্ছি যাতে আমগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি জল, তারপর একটু নেড়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখবো। 8 থেকে 9 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকাটা সরিয়ে নেবার পর এবার খুব ভালো করে নেড়ে দেবো আর দেখে নেব আমগুলো কীরকম সেদ্ধ হয়েছে। এখন আম অতটাও ম্যাচিওর হয়নি, কচি আম, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আম প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যেহেতু এখন আম বেশ টক, একটু চিনি বেশি করে দিলে এই আর চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি। চিনি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি, তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 ঢাকা দিয়ে আবারও রান্না হতে দেবো, যাতে চিনি ভালো করে আমের মধ্যে ঢুকে যায়, একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে। মিনিট 5 পর ঢাকাটা সরিয়ে নিলাম। আম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের চাটনি, যেটা শেষ পাতে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই আমের চাটনি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।